উপদেষ্টা নিয়োগ বর্তমানে একটা ব্যবসায় পরিণত হয়েছে। এগুলো বন্ধ করতে হবে। যে ফারুকী বিগত ফ্যাসিস্ট সরকারের প্রকাশ্য দালাল ছিল, তার স্ত্রী আওয়ামী লীগের পক্ষে কাজ করে। হ্যাঁ, আমার প্রশ্ন যেটা হলো, এই সরকার আমাদের অনেক চাওয়া সরকারের কাছে, কিন্তু 3 মাস হলো সরকারের যে পদক্ষেপ গুলো আমার কাছে খুব ই লাগতেছে না। হুম। জি। আচ্ছা, ঠিক আছে, আমার কাছে হচ্ছে আপনি যেটা বুঝাতে চাইছেন বুঝতে পারছি। জনাব রুবেল বলুন, কোথা থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। আমার কথা ক্লিয়ার ভাইয়া? জি, ক্লিয়ার, বলুন। জি, আমার বাসা হচ্ছে পাবনাতে, আমি মালয়েশিয়া আছি। হুম। আমার কথা হচ্ছে, যারা উপদেষ্টা আছে, স্যার বাংলাদেশের উপদেষ্টা বুঝছেন, এটা সবাই নিজের আগ গোছাবে। এসব যেই আসুক না কেন, যে সরকার আসুক নিজের আগ গোছাবে, পরে হচ্ছে পাবলিকরা মরবে। আমি তো 170 ক্ষুদ্র মানুষ। আপনি আমার 7 দিন, 1 মাস সময় দেবেন, ঠিক আছে? বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ঠিক আছে? 1 মাসে ক্লিয়ার করে দেবো। 1 মাসে এমন আইন করবো, ঠিক আছে? আমাদের জন্য তো সব বাজার, এই জনগণের জন্য। ওইটা যদি জনগণের যদি মানি না, ঠিক আছে, এমন আইন করবো, 1 লাখ টাকা জরিমানা সিন্ডিকেট করবে, বা 1 বছরের জেল। দরকারে এমন করুন, যদি সিন্ডিকেট 1 সপ্তাহ ঠিক না হয়েছে, ঠিক আছে, মানুষ এমনি এই ইউনুসকে মাইনে নেবে, ঠিক আছে? সেটা আচ্ছা, করতেছে না, এটা বুঝতে সবাই হাত পারছি। গোছাচ্ছে। কত টাকা যাবে, কার ব্যাংকে কত টাকা গোছাবে, লাস্টে দেখবেন এটাই ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে সবারই, সব ধন্যবাদ। উপদেষ্টার। বাঙালির বাঙালির জন্য কিছুই করবে না। ধন্যবাদ। জি, ইসলাম এন্ড ওবায়দুল সাহেব বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইসলাম এন্ড ওবায়দুল সিঙ্গাপুর থেকে বলছি। হুম। তো আমার এখানে দ্বিতীয় যিনি বক্তৃতা দিয়েছিলেন, উনি বলছেন যে উনি একটা জিনিস শুধু দেখতেছে, যে রিজার্ভ যেটা, সেই রিজার্ভটা আমরা প্রবাস থেকে আমরাই দেই। হুম। তো আমরা রিজার্ভটা প্রবাস থেকে দেই, আর ধ্বংস হচ্ছে বাংলাদেশ। আমার এই মুহূর্তে মনে পড়তেছে, কারণ আপনি তো অভিনয় জগতে ছিলেন, আমার ভারতীয় একটা বাংলা ছবির কথা মনে পড়তেছে, কানামাছি। যে কানামাছিতে ছাত্ররা সংসদ মানে সরকার গঠন করেছিল, কিন্তু তারাই ছিল নৃশংস হত্যাকারী। তো আজকে হুম। আমার মনে হচ্ছে যে এখানে উপদেষ্টা বাণিজ্য চলছে। হ্যাঁ, আর হাসনাত আব্দুল্লাহ সার্জিস, এরা সবকিছুই জানে। এদের মাধ্যম দিয়েই এরা, এদেরকে বলতেছে তোরা চুপ কর বা একটু উল্টাপাল্টা করে আন্দোলন কর, আমরা এদিকে বাণিজ্যটা করে নেই, এবং আমরা লং টার্ম থাকি, আমাদের একটা ছাত্র সংগঠন তৈরি করি। তো আমার মনে হচ্ছে বাংলাদেশের যারা ক্লাস 10, 9, 10, এরাও বর্তমান গর্জিয়াস, এরা এখন সন্ত্রাসী কার্যক্রমে আহ মানে আস্থা পাচ্ছে আর কি। তারা লেখাপড়ার নামে সন্ত্রাসী কার্যক্রমে আস্থা পাচ্ছে। এই যে ছাত্র একটা সংগঠন, ছাত্ররা এখন বললেই অনেক কিছু হয়, সার্জিস অনেক বড় নেতা, তো আমিও নেতা হব। তার মানে তাদের লেখাপড়া আর লেখাপড়া নেই। আচ্ছা, তার আর মানে আমরা আপনি যেটা প্রবাস থেকে বুঝাতে তবে চাচ্ছেন কষ্ট যে করে আমাদের সন্তানদের। আপনি যে ইঙ্গিতটা দিলেন সেটা জি হলো জি। বেশ গভীরের একটা ইঙ্গিত দিলেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে তারা আন্দোলন করবে, আন্দোলনটাও সরকারের সাথেই মিলেমিশে আন্দোলন করবে, যে তোরা আন্দোলন করবি, আমরা যা করার করব, আন্দোলনের যে ডিমান্ড মানুষের আমরা সেটাও করবো। পূরণ হয়ে যাবে, আমরা আমাদের কাজ সারবো, ব্যাপারটা এরকম বলতে যাচ্ছেন? হ্যাঁ, মানে এটা দমুকো সাপ। কেউ কিন্তু কেউ এসে রিজার্ভটা কিন্তু ষড়যন্ত্র আমরাই করেও পাল পাওয়ার সুযোগ নেই দিয়ে আপনাদের আসছি। কাছে। একমাত্র বাংলাদেশে আচ্ছা। একমাত্র বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত নেই শুধু প্রবাসীরা। নিঃসন্দেহে, সন্ত্রাসী নিঃসন্দেহে। কার্যক্রম, তারপরে চাঁদাবাজি, এটার সাথে শুধু প্রবাসীরা দিয়েই যাচ্ছে। হম। আর আমাদেরকে দেখতে হচ্ছে এই অনিয়ম দুর্নীতি। না, আপনাদের হ্যাঁ, জন্য তো আমাদেরকে লাউঞ্জ, দেখতে হচ্ছে। প্রবাসী লাউঞ্জ, তো আমি প্রবাসী ওই লাউঞ্জ দুঃখিত যে ওপেন কথাটা। করেছে অবশ্যই। তবে ডক্টর ইউনূস সাহেব আপনাদের প্রতি যথেষ্ট আহ ওনার আমি ভালোবাসা আছে। আমার দেশে আমি রিজার্ভ দিয়ে, হুম। আমাকে আমার জন্য, হ্যাঁ, আমি হ্যাঁ। যে বহির্বিশ্বে আছি, হুম। একজন বিলিয়নার আমাকে কিভাবে রেসপেক্ট করে, এটাই হচ্ছে আমার কথা। জি, আমি যে থ্যাংক ইউ সো প্রবাসী মাচ। আছি, আপনি একজন খুব গুরুত্বপূর্ণ বিলিয়নার কথা আমাকে বলেছেন। কিভাবে রেসপেক্ট করে ইসলাম এই এন্ড দি দেশে, ওবায়দুল অথচ সাহেব, আমি তার হয়ে কামলা দিই। ধন্যবাদ, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সুন্দর কথা বলেছেন। জি। আহ জিয়া বলুন, জনাব জিয়া, জিয়া। সাগর ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না, আপনার একটু ভিডিওটা অন করুন। আচ্ছা বলুন। ভাইয়া, আমি ও কাতার থেকে বলতেছি, দোহা কাতার থেকে। আচ্ছা, হ্যাঁ, বলুন।
ভাই আমার একটা প্রশ্ন ছিল, ডক্টর ইউনূস স্যার বলেছেন ওনাকে নিয়োগকর্তা নাকি ওনার ছাত্ররা? তাহলে ওনার নিয়োগকর্তা যদি ছাত্ররা হয়, তাহলে উনি বাকি উপদেষ্টাদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এই নিয়োগকর্তাদের কাছে কি উনি আলাপ করেন বা জিজ্ঞাসা করেন কিনা, একটু জানতে চাই। হ্যাঁ, আবার অনেকে তো মনে করে উনি কি নিয়োগ করছেন কিনা সেটাও তো জানার বাইরে। জি আপনাকে জি, ধন্যবাদ, গুরুত্বপূর্ণ। ওকে ভাই, ধন্যবাদ। মুবতাসিম ফুয়াদ বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমার যে প্রথম প্রশ্নটা, আমরা কোথা থেকে সবকিছু বলুন? পরিস্থিতি। জি, আপনি কোথা থেকে? নাটোর থেকে বলছি। নাটক থেকে, হ্যাঁ বলুন। হুম। জি, আমার প্রথম যে প্রশ্নটা, আমরা সবকিছু পরিস্থিতি মিলিয়ে আরেকটি 111 এর দিকে যাচ্ছে কিনা। সমস্ত রাজনৈতিক দল যেরকম আচরণ করছে, আমরা আরেকটি 111 এর দিকে যাচ্ছি। এবং আমরা সাধারণ জনগণ, আওয়ামী লীগও না বিএনপিও না, তারা যে যা করুক, কিন্তু আমরা বারবার রক্ত দিয়ে যাচ্ছি, ত্যাগ স্বীকার করছি, কিন্তু তার ফসল ফলাচ্ছে রাজনৈতিক নেতৃত্ববৃন্দ। আওয়ামী লীগকে এত কষ্ট করে 15 বছর সংগ্রাম করে হটানো হলো, কিন্তু নতুন করে আরেকজন ক্ষমতায় যাওয়ার জন্য জনগণকে ব্যবহার করছে। কিন্তু কষ্ট তো আমরা করছি, দেশের মানুষ করছে, কিন্তু দেশের মানুষ তার প্রতিফলন পাচ্ছে না। কিভাবে দেশের মানুষ প্রতিফলন পেতে পারে, এগুলো রাজনৈতিক নেতৃত্ববৃন্দদের দেখতে হবে। এবং বর্তমানে কিছু ছাত্র সমন্বয়ক হচ্ছে, সমন্বয়ক হয় বর্তমানে বর্তমানে একটা পেশা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু 15ই জুলাইতে যখন মার খেয়েছিল, তখন এই সমস্ত পেশাদার সমন্বয়করা কোথায় ছিল? সারা দেশে যখন ছাত্রদের উপর অত্যাচার স্টিম রোলার চলছিল, তখন এরা কোথায় ছিল? যখন মারতে মারতে শরীর থেকে রক্ত পড়ছিল, যে মেয়েদের বোরকার নিচে পালিয়ে পালানোর পথ পাচ্ছিল না, তখন এরা কোথায় ছিল? কিন্তু এখন সমন্বয়ক হয় একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে, আওয়ামী লীগের হাত বদলেছে, ছাত্রলীগ বদলেছে, যে ছাত্রদলের হাতে শুরু হয়েছে। ছাত্রলীগ বলতেছে যে ছাত্র শিবির হাতে শুরু হচ্ছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি, কোন গম বন্ধ হয়নি, কিভাবে এগুলো বন্ধ হবে? বাংলার মানুষ এগুলো বন্ধ চায়, এবং এগুলো বন্ধের জন্য ব্যবস্থা করতে হবে। উপদেষ্টা নিয়োগ বর্তমানে একটা ব্যবসায় পরিণত হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। যে ফারুকী বিগত ফ্যাসিস্ট সরকারের প্রকাশ্য দালাল ছিল, তার স্ত্রী আওয়ামী লীগের পক্ষে কাজ করে, তাহলে আমরা এখন এমন জি, দেখছি যে স্ত্রী কাজ আপনাকে করবে ধন্যবাদ। আওয়ামী লীগের জি, মুবতাজ আমি শেষ করছি। মুবতাসিম আহ, ফুয়াদ, আপনি আপনি খুব চমৎকার কথা বলেছেন, কিন্তু আপনার কথা শুনবে না কারণ আপনি গ্রামে থাকেন, এবং এটা আমাদের মাইন্ডসেট। হ্যাঁ, দিস ইজ দ্য রিয়ালিটি। আপনি যেভাবে কথা বলেছেন, এভাবে ঢাকা শহরে যারা এখন নীতি নির্ধারণী পর্যায়ে আছে তারাও এত সুন্দর করে বলতে পারবে না, কিন্তু আপনার কথা কেউ শুনবে না কারণ আপনি গ্রামে থাকেন। আপনি আহ দেখতে আমার মতো অসুন্দর, সুতরাং আপনাকে শুনবে না। হ্যাঁ, দিস ইজ দ্য রিয়ালিটি। আমাদের মাইন্ডসেট চেঞ্জ না হলে হবে না। বলুন, আপনি বলুন, শেষ করুন। হুম। জি, এটাই বলছিলাম যে সাধারণ মানুষের এই শ্রমের প্রতিদান পেতে হলে সকলকে এগুলো নিয়ে এগিয়ে আসতে হবে, এবং ছাত্রদের একটা ব্যবহার করে বর্তমানে রাজনৈতিক নেতৃত্ববৃন্দ যে ফসল ফলানোর চেষ্টা করছে, তাদের স্বার্থ সিদ্ধি হাসিলের চেষ্টা করছে, এগুলো থেকে বেরিয়ে না আসতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। এতদিন আমরা দেখছিলাম শুধু ভারতের হুম। সেবাদাস হয়ে যাচ্ছে, কিন্তু নতুন কারো সেবাদাস হওয়ার পথে যে আমরা এগোবো না, এটা অস্বীকার করার উপায় নাই। কারণ আমরা তো একজন থেকে আরেকজনের সেবাদাসের দিকে যাচ্ছি। ডাক্তার হুম। ইউনূসের হাতে বর্তমানে নিয়ন্ত্রণ আছে বলে আমি মনে করছি না। ডাক্তার ইউনূসের হাতে যদি নিয়ন্ত্রণ থাকতো, তাহলে ফারুকী আসতো না। ডাক্তার ইউনূসের হাতে যদি নিয়ন্ত্রণ থাকতো, তাহলে এই সমস্ত অসংলক আন্দোলন হতো না। কারণ তার উপর দেশের মানুষের ভরসা ছিল, কিন্তু সে ভরসার প্রতিফলন তিনি ঘটাতে পারছেন না, এবং তিনি সম্মান নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হবে না। তিনি সম্মান নিয়ে তখনই যেতে পারতেন যদি তিনি দেশের মানুষের আচরণের প্রতিফলন দেখাতে পারতেন। সংস্কার হচ্ছে, কোথায় সংস্কার হচ্ছে? এখনো যে মানুষকে আদালতের বারান্দায় বারান্দায় দাঁড়িয়ে থাকতে হয়, এখনো বিচার পায় না। এখনো ছাত্রদের যে একটা সার্টিফিকেট তুলতে গেলে, যেখানে 1 টাকা ঘুষ দেওয়ার কথা না, স্যারেরা বলে আমাকে ঘুষ দিতে হবে, নাহলে তুমি তোমার সার্টিফিকেট পাবে না। তাহলে কোথায় ঘুষ বন্ধ হয়েছে? কি সংস্কার হয়েছে? এখনো কমিশনাররা বলে যে আমাকে ঘুষ দিন, না হলে আপনি এর বিচার পাবেন না। কোথায় সংস্কার হয়েছে? কি সংস্কার হয়েছে? এগুলোর জবাব কে দিবে? প্রশ্ন কার কাছে করব? বলার উপায় নেই। না শুনলে আমাদের এই কথাগুলো শুধু কথাই থেকে যাবে, কাজে প্রতিফলন হবে না। জি, ধন্যবাদ সবাইকে। আপনারাই সবসময় এই গ্রামের মানুষরাই দেশকে এগিয়ে নিচ্ছে, প্রবাসীরাই দেশকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু আপনাদের কথা কেউ শুনে না। এই দুঃখজনক বাস্তবতাকে আমাদের মেনে নিয়ে চলতে হচ্ছে। আপনি খুব চমৎকার বলেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জনাব মুবতাসিম ফুয়াদ। ধন্যবাদ আপনাকে। আপনি মাঝে মধ্যে আসবেন, প্রশ্ন নিয়ে আসবেন, আপনাকে অনেক কৃতজ্ঞতা। জি। আহ জনাব ইশতিয়াক আহমেদ, প্লিজ। আসসালামু আলাইকুম। আমি 2 মিনিট সময় নেব। একটা জিনিস সাইফুল সাগর ভাই, উপস্থিত সবার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে ভারতের জেনারেল বাংলাদেশে কোন এক বিশেষ ব্যক্তিকে ফোন দেওয়ার পরেই
কয়েকটা ঘটনা ঘটলো, যেমন মোস্তফা সরোয়ার ফারুকী আসলো, শেখ বশির সাহেব আসলো, এবং একটা বিতর্ক তৈরি হলো। এবং এই প্রেক্ষাপটটার কনটেক্সটটা ঠিক 1 ঘন্টা আগের কনটেক্সট ছিল ইসকন নিষিদ্ধের দাবি। এখন কিন্তু সেই ইসকন নিষিদ্ধের দাবিটা চাপা পড়ে গেছে, এখন আছে যে 48 ঘন্টা আলটিমেটামের ইস্যুটা এখন বার্নিং নিউজ। তো ফলে লাভ হলো কি, একটা জিনিস আমি আসলে মানে আক্ষেপ করে আমি মনে করি, সেটা হচ্ছে যে আমাদের ভাগ্যে ভালো কিছু হবে না কখনো, কারণ এই দেশে ইউএস, ইন্ডিয়া উভয়ের ইন্টারেস্ট আছে। এই যে দেখেন ইন্ডিয়ান চ্যানেল গুলো দেখেন, এখন ওরা বলতেছে পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী সহ ভারতকে নিয়ে নিতে হবে, এরকম একটা মেসেজ দিতেছে ওরা। আর ওই জায়গায় তো আমেরিকার প্ল্যান আছে, ইউ প্ল্যান আছে, কুইন্সল্যান্ড একটা মানে টেরিটরি, একটা খ্রিস্টান দেশ বানানো। অর্থাৎ সবকিছুই চলতেছে, কারণ ইসকনের দৌরাত্ম্য চলতেছে, ওইদিকে এনজি ইউএনডিপির খ্রিস্টান মিশনারিদের দৌরাত্ম্য চলতেছে, আর এদিক থেকে ইসকনকে নিষিদ্ধের সময়ে এসে এই ফারুকিরা ঢুকতেছে। এবং আপনি লক্ষ্য করবেন যে দেশকে চালাচ্ছে, এই প্রশ্নটা এখন বারবার ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। আপনি এইটা মানে আমি এটা দেখি না, উপদেষ্টাদের তালিকাটা কোথা থেকে আসে, কি ক্রাইটেরিয়ায় তারা সিলেক্টেড হয়, কে তাদের সিলেক্টেড করে? আজ পর্যন্ত প্রথম আলো, ডেইলি স্টার কেন বন্ধ হয় না? এটা রহস্যটা কি, কারা এদেরকে চালায়? বাংলাদেশের বিরুদ্ধে মানহানিকর আন্তর্জাতিক প্রচারণা চালাচ্ছে উইএন, এবং আপনার রিপাবলিক বাংলা এবং ভারতীয় চ্যানেলগুলো, আর যেগুলোকে গদি মিডিয়া বলা হয়, একটা চ্যানেলও বাংলাদেশের টেলিকাস্ট বন্ধ হয়নি কেন? নাহিদরা কি করে? আমি একটা কথা বলি, যে এই চ্যানেলগুলো বন্ধ হবে না, কারণ জাস্ট খোলসটা চেঞ্জ হয়েছে, ভিতরের সেট আপ সেম আছে। আমরা আমাদের এই আন্দোলনটা, ছাত্র আন্দোলনটা ব্যর্থ হয়েছে, এইখানে ভারতের প্রেতাত্মারা এখনো প্রশাসনে আছে, এবং তারা ঠিক। ইসকন নিষিদ্ধের প্রেক্ষাপটটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এই 3জন দালাল উপদেষ্টাকে আনছে, আর কিছুই না। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ।